হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শ্রাবণীর ডায়েরির আরেকটি নতুন পেজে আজকে আপনাদেরকে স্বাগত। তবে আজ কোনো দৈনন্দিন রুটিনের ভ্লগ নয়। আজ আমি আমার কেরিয়ার এর কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি শুনলে আপনাদের উপকারী হবে, কাজে লাগবে। তো যাই হোক, প্রথমেই আমার কেরিয়ারে যাওয়ার আগে আমি জানিয়ে দিই যে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কী। আমি কিন্তু ফিলোসফিতে অনার্স করেছি। বেঙ্গলি মিডিয়াম থেকেই আমার নর্মাল প্রাইমারি এডুকেশন স্টার্ট। তো এবার হয়তো শুনে আশ্চর্য লাগবেন, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। প্রাইভেট কোম্পানি ইন দ্য সেন্স, আমি এটাও জানিয়ে রাখবো যে আমি ওয়ান অফ দ্য বিগ ফোর আজকের দিনে পিডব্লিউসিতে কাজ করি কলকাতায়। তো এবার এখান থেকে একটা ফিলোসফিতে অনার্স একটি মেয়ে হঠাৎ কী করে পিডব্লিউসি মতো একটা এমএনসিতে গিয়ে আজকে কাজ করছে, দ্যাট টু ইন ফিনান্স ডিপার্টমেন্ট, সেটা কী করে পসিবল হলো সেটাই আপনার সাথে শেয়ার করতে চাই। তো এটা কিন্তু একটা অনেকটা লং জার্নি। আমার 8 বছর লেগে গেছে এই জার্নিটাকে, এই জায়গায় পৌঁছাতে, এই জার্নিটাকে সেট করতে। তো প্রথমে বলে দিই, আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমি এরকম একটা কোম্পানিতে জব করব, আমরা সিনেমাতে মুভিতে যেরকম দেখে থাকি। বাট কোনো দিন ভাবতে পারিনি যে আদৌ এই জায়গায় আমি এসে পৌঁছাতে পারবো। ইচ্ছা ছিল, কারণ আমি প্রচণ্ড একটা ছোট গ্রাম থেকে বিলং করি। আমাদের বাড়িতে আমার আগে কখনো কেউ বাইরে কাজ করতে যায়নি, মানে কোনো মেয়ে। বাট সেখানে আমি পেরেছি, এটা আমার কাছে একটা বিশাল সফলতা। এবং আমার পর এখন আমার অনেক বোনরা কাজ করে, আমার দিদির মেয়েরাও তারা সেইভাবেই পড়াশোনা করছে, এগিয়ে যাচ্ছে। তো আমি খুব একটা ভালো স্টুডেন্ট কিন্তু ছিলাম না, এভারেজ স্টুডেন্ট ছিলাম। আমার সবসময় ছিল আমি বাইরে যাব, এরকম কাজ করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজে ইনকাম করব, নিজের ইনকামে নিজের ফ্যামিলিকে কিছুটা হেল্প করব, সব হেল্প করতে যেন পারি, এরকম টাইপের চিন্তাভাবনা ছিল। তো প্রথমে আমার নর্মালি পড়াশোনা গ্রামেই একদম, স্টার্টিং বেঙ্গলি মিডিয়াম থেকে শেষও বেঙ্গলি মিডিয়ামেই। আর তারপরে আমি দেখলাম যে আইটি কোম্পানিতে জব করার জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড। আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার হন সেক্ষেত্রে হবে। আইটি কোম্পানিগুলোতে অনেক কিন্তু আপনার নন টেকনিক্যাল ডিপার্টমেন্টও থাকে, যেমন ফিনান্স আপনার থাকে। ফিনান্সের তো প্রচুর ভেতরে ইন্ডিভিজুয়াল আবার আপনার ডিপার্টমেন্ট হয়। তো সেখানে কিন্তু আপনি জয়েন করতে পারেন। যেমন আমি ফিনান্সে আছি, পিডব্লিউসি কিন্তু প্রপার একটা আইটি কোম্পানি নয়। তো সেখানে আইটি কাজ যেমন হয়, নানান অন্যরকম নন টেকনিক্যাল কাজও কিন্তু হয়, কারণ তারা বাইরে থেকে প্রজেক্ট নেয়, সেই প্রজেক্টগুলো নিজেরা করে বাইরে যে ক্লায়েন্ট আছে তাদেরকে সাপ্লাই করে। সো প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা বললাম, আর একটা হচ্ছে আপনার স্পোকেন ইংলিশ। এই দুটোই আমার ছিল না। এবার আমি হয়তো বুঝতে পারতাম, বাট বলতে একদমই পারবো না। আজকের দিনে দাঁড়িয়ে সেখানে আমি ক্যানাডা ক্লায়েন্টের হয়ে কাজ করি, তো সেখানে আমি সেটা আমার কোনো রকম কোনো কথা বলতে বা তাদের সাথে কোনো রকম ডিসকাশন করতে কোনো প্রবলেম হয় না, তাদেরও কোনো প্রবলেম হয় না। তো সেই জন্য আমি ডিসিশন নিই গ্র্যাজুয়েশনের পর আমাকে এমন কিছু একটা কোর্স করতে হবে যেখান থেকে যেন আমি জবের প্লেসমেন্ট পাই, কারণ ইজিলি ইন্টারভিউ দিয়ে আমি পাবো না। তো সেই জন্য সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটি কোর্স করেছিলাম ব্যাংকিং ডিপ্লোমার ওপর, যেটাতে কোর্সটা এরকম ছিল যে প্রথমে আমাকে ইন্টারভিউ দিতে হবে। যদি আমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারি দেন আমি কোর্সটা করতে পারবো, দেন আমার প্লেসমেন্টটা ওখানে সাকসেসফুলি হবে। আদারওয়াইজ কিন্তু আমি যদি ইন্টারভিউটা না পাস করতে পারতাম প্রথমেই, তাহলে আমি কোর্সটাই করতে পারতাম না। অনেক জায়গায় এরকম হয়, প্রথমে কোর্স করে আপনাকে শেখানো হয়, তারপর আপনি ইন্টারভিউ দিয়ে প্লেসমেন্ট পাবেন। তো যাই হোক, সেই কোর্সটা কিন্তু আজকের দিনে নেই। বাট আমি এটা বলবো যে আপনারা কিন্তু এখন যারা ভাবছেন যে নিজের পায়ে দাঁড়াবেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে বর্তমান মার্কেটিং ডিমান্ড অনুযায়ী যে কোর্সগুলো বেরিয়েছে সেগুলো করতে পারেন। আমি কিছু কিছু সাজেস্ট করব, যেমন পাওয়ার বিআই, চ্যাট জিপিটি, এআই। এই এআই তো এখন খুবই ফেমাস, তার এআই যদি আপনি শিখতে পারেন, এআইয়ের আন্ডারে যে আপনার টুলসগুলো হয়, তো আমি 200% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে বাধ্য। তবে হ্যাঁ, এটা না যে শুধুমাত্র আপনার সার্টিফিকেটটা থাকলেই হলো, আপনাকে কিন্তু আপনার এফোর্ট দিতে হবে, আপনাকে শিখতে হবে জিনিসটা মন দিয়ে, তবে গিয়েই আপনি পারবেন।
তো আমার ক্ষেত্রে কী হয়েছিল, যেতেও আমি মানে ব্যাংকিং কোর্স করেছিলাম, তো আমার প্রথমেই ব্যাংকিং আইসিআইসিআই ব্যাংকে আমার পোস্টিং হয়েছিল। বাট এখানে লাকিলি আমার হায়দ্রাবাদে পোস্টিং হয়, দ্যাট টু হায়দ্রাবাদে যে হাব আছে আইসিআইসিআই ব্যাংকের, ব্যাকএন্ড আছে, কোনো ব্রাঞ্চ না, তো সেই অফিসে গিয়ে পোস্টিং হয়। তো সেই ক্ষেত্রে আমার একটা সুবিধা হয়েছিল যে এক্সপিরিয়েন্স যেটা গ্যাদার করতে পেরেছি সেটা তো আলাদা, কনফিডেন্স যেটা হয়েছে সেটাও আমি মানে এক সাইডে রাখি, যেটা অনেকটা মানে অনেক বেশি আমার কাছে। তার সাথে যেটা হয়েছে যে ওখানে সমস্ত মানে সবাই তো সাউথ ইন্ডিয়ান, তো তারা বাংলা তো দূরের কথা, হিন্দিও বোঝে না ম্যাক্সিমাম জন, আর বুঝলেও খুব একটা বলতে চায় না। তো সেক্ষেত্রে আমি ওদের সাথে ইংলিশে কথা বলতে বাধ্য হতাম। কিছু কিছু ক্ষেত্রে অনেক ভুলভাল ইংলিশও বলতাম, তারা পিছনে হাসতো। তো সেই ক্ষেত্রে আমার এটা হয়েছে যে আমি চেষ্টা করেছি ইংলিশটাকে আরও ভালোভাবে রপ্ত করার এবং বলার। তো সাথে সাথে যাতে আমি ইংলিশটা বুঝতে পারি, মানে শুনে যাতে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি, ক্যাপচার করতে পারি, সেক্ষেত্রে আমি ইংলিশ মুভি দেখা স্টার্ট করলাম, আপনার যে কোনো সিরিজ দেখা স্টার্ট করলাম। তো এই আমার কাছে স্পোকেন ইংলিশটা মানে 50% আমি ওখানে শিখে গেছিলাম। তো এরপর ব্যাপারটা হচ্ছে যে আমি ব্যাংকিং থেকে বেরিয়ে আমি ফিনান্সে যেতে চাইছিলাম, আইটিতে যেতে চাইছিলাম, আইটি ফিনান্সে। কারণ আমি যদি ওয়েস্ট বেঙ্গলে আসি তাহলে আমাকে ব্রাঞ্চে ট্রান্সফার নিতে হবে, ব্রাঞ্চে ট্রান্সফার নিয়ে আমি কাজ করতে পারবো না। এখানে ভুল ভাববেন না, ব্রাঞ্চে কি কেউ কাজ করে না, অবশ্যই করে, বাট আমি আমার কথা বলছি, আমি চাইনি ব্রাঞ্চে কাজ করতে। তো আমি চেয়েছিলাম যে আমি আইটি ফিনান্সে শিফট হবো, কারণ আমি যে কাজটা করছিলাম সেটা নিয়ে আমি বিশাল কিছু হ্যাপি ছিলাম না। তো ফাইনালি আমি 2 বছর ধরে ট্রাই করি যে আমার ব্যাংকিং থেকে আইটি ফিনান্সে যেতে, সেটাও আমার কাছে একটা বিশাল বড় জার্নি। তো ফাইনালি আমি আফটার 2 ইয়ার্স সার্চ করার পর, ইন্টারভিউ দেওয়ার পর আমি জেনপ্যাক্ট বলে একটি কোম্পানিতে পাই। জেনপ্যাক্টে কাজ করার পর সেখানেও সেম, ওখানে ইংলিশের যে কনভারসেশনটা সেটা আর একটু বেশি ছিল। সেখানে প্রত্যেকটা যে টিম মেম্বার ছিল তাদের সাথেও ইংলিশে কথা বলতে হতো। তো সেখানে আমার ইংলিশটা আর একটু বেশি মানে ভালো হয়ে যায় বলতে পারেন, মানে স্পোকেন ইংলিশটা। ততদিনে আমি যে কোনো ফরেন ক্লায়েন্টের কাছ থেকে যখন মানে ইংলিশটা শোনা বলছেন, মানে শোনাটা আমার কাছে ভালোভাবে রপ্ত হয়ে গেছিলো। তো জেনপ্যাক্টে জয়েন করার পর আমার ইংলিশ বলাটাও অনেকটা ভালো হয়ে যায়, স্পোকেন ইংলিশটা। তারপর আমি সেই কাজটা নিয়েও যখন আমার মনে হলো যে না, আমাকে এবার সুইচ করা দরকার, আফটার 2 ইয়ার্স আমি মানে এখন যে পিডব্লিউসি কোম্পানিতে আছি সেখানে আমি মানে 3000-এর ওপর আমি ওখানে অ্যাপ্লাই করেছি, মানে লিঙ্কডইন আর নকরি মিলিয়ে। তারপর আমি পিডব্লিউসিতে ইন্টারভিউ দিয়ে এটা ক্র্যাক করতে পারি। ফাইনালি আমি আজকে যে জায়গায় আছি সেখানে কাজ করে আমি খুবই স্যাটিসফাইড। মানে আমি যেটা চেয়েছিলাম করতে, আজকের দিনে দাঁড়িয়ে আমি সেখানে দাঁড়িয়ে আছি। যে তো এই যে 8 বছরের জার্নি, এই জার্নিটা আমার কাছে একটা বিশাল মানে সফলতা। তো আমার মনে হয় যে আপনারা সবাই যদি চেষ্টা করেন, যাদের আমার মতো সিচুয়েশন, গ্র্যাজুয়েশন করেছেন, ভাবছেন, বিশেষত মেয়েদের বলবো, ছেলেরা তো কিছু না কিছু কাজ করেই নেয়, তাদের মধ্যে সামাজিক প্রেশার, মানে নিজের যে কাজ করবো সেটার সাথে সাথে সামাজিক প্রেশারটা মানে ইনবর্ন এমনভাবে তৈরি হয় যে তাদের কাজ করতেই হবে। তো তারা যে কোনো কাজ করে, মানে কিছু না কিছু কাজ করতেই হবে, তারা করতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা প্রবলেম হয় যে আমি যাব, বাড়ি থেকে অ্যালাউ করবে কি করবে না, কি করলে একটা ভালো জায়গায় গিয়ে যাব, গিয়ে কাজ করব, যেখান থেকে মানে আমাকে বাড়ির লোকেরও মানতে কোনো অসুবিধা হবে না, বা আমি একটা ঠিকঠাকভাবে ইনকাম করতে পারবো। সেই জন্যে আমি আমার ভিডিওটা মানে এই ভিডিওটা শেয়ার করা। এটা কিন্তু কোনো ফেমিনিজম না, এটা হয় নর্মালি আমাদের সমাজে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা প্লিজ নিজেরা মানে নিজেদেরকেই মোটিভেট করো, দিয়ে ভাবো, নিজেদের সময়টা কাজে লাগাও। যে সময় আমরা অনেক সময় রিল দেখতে থাকি, ভিডিও দেখতে থাকি, তো আমরা ভিডিও থেকে কিন্তু অনেক কিছু নতুন কিছু শিখতেও পারি। আজকাল আমি যখন নিজের রিল দেখি, আমি দেখি অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আমি জানতে পারি, সেটা আমার কাজের রিলেটেড হোক। আমি আজকে যে জায়গায় কাজ করছি তারপরও আমার মনে হয় আমার যেন অনেক কিছু শেখার আছে। আমি এক্সেলে মোটামুটি ভালো, বাট তাও আমি সার্চ করি যে এক্সেলে আরও কিছু নতুন জানা যেতে পারে, যেহেতু আমার তো কোনো কোর্স করা নেই, এক্সেল বলুন বা অন্য যে কোনো মানে সফটওয়্যারে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি সেগুলো যেন আমি এখান থেকে শিখতে পারি। যখন আমি কাজ করি মানে অফিসে গিয়ে, তখন আমার এই জিনিসগুলো মনে পড়লে আমি দেখি যে একবার অ্যাপ্লাই করে দেখি এটা কাজ হচ্ছে নাকি। যখন সেটা হয়ে যায় তখন যেন সেই
আমি যে জিনিসটা শিখেছি সেটা মাথার মধ্যে গেঁথে যায়। মানে এক হচ্ছে আমার ভিজুয়ালাইজেশন হচ্ছে, প্রথমে আমি দেখছি চোখে, তারপর সেটা যখন আমি অ্যাপ্লাই করছি আমার কাজে গিয়ে, ওটা আমার মাসল মেমোরিতে সেট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে ডেভেলপ করতে পারেন। টাইম লাগবে অবশ্যই, আমার 8 বছর লেগেছে। আপনারাও যদি আজকে কাজ করেন, আপনারা আমার থেকে আরও কম টাইমের মধ্যেও করতে পারেন। তখন সুযোগটা আর একটু কম ছিল, এখন অনেক বেশি। সবারই কাছে এখন ফোন থাকে, ফোনেতে তারা নানাভাবে দেখতে পারে। এখন আমরা অনলাইনের মাধ্যমে বহু কিছু জানতে পারি। আগে আমরা এত কিছু জানতে পারতাম না। আমি যখন ফার্স্ট কোর্সটা করি, সেটার জন্য আমাকে মানে অনেক খুঁজে, মানে আমি তবে গিয়ে সেই কোর্সটার সম্বন্ধে জানতে পেরেছি। দ্যাট টু জানতে পারার পর মানে আদৌ যে আমি প্লেসমেন্ট পাবো, আমি যে আমার টাকাটা ইনভেস্ট করবো কোর্স করার জন্যে, সেটা নিয়ে কিন্তু অনেক সংশয় থেকে যায়। মানে আমাদের বিশ্বাস হয় না যে এটা কি আদৌ হয়, কারণ তখন এই জিনিসগুলো সত্যিই খুব বিরল ছিল, মানে হতো না। এখন কিন্তু সেটা না, আপনি যে কোনো জিনিসের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, আপনার মানে অনলাইন পেয়ে যাবেন, আপনি ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো আপনার সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, খুব ইজিলি পেয়ে যাবেন। বাট হ্যাঁ, একটা জিনিস, আপনাকে ধৈর্য ধরে কোর্সটা করতে হবে, আপনাকে ধৈর্য ধরে সেই জিনিসটার মানে সেই জিনিসটা শিখতে হবে। শেখার পর কিন্তু সেটা আপনাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে আপনি দুটো হয়তো আপনি ইন্টারভিউয়ের জন্য ট্রাই করছেন, পাচ্ছেন না, সেখানে ধৈর্য হারিয়ে ফেললে হবে না, আপনাকে অ্যাপ্লাই করে যেতে বলতে হবে। আমি যখন পিডব্লিউসিতে জয়েন করার আগে, আমার তখন ধরে নিন আমার অলমোস্ট মানে 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আমি 3000 জব অ্যাপ্লাই করেছি। তার থেকে বেশি হবে, কম হবে না। মানে কতটা ধৈর্য ধরে আমি ফেসবুক ইনস্টাগ্রাম করা ছেড়ে দিয়েছিলাম। মানে আমার কাছে লিঙ্কডইন আর নকরিটাই যেন ফেসবুক আর ইনস্টাগ্রাম, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। আমি অনেক ইন্টারভিউ দিয়েছি যেখানে আমি ফেল হয়েছি। আমি এর আগেও কিন্তু পিডব্লিউসিতে 2বার ইন্টারভিউ দিয়েছি, যেটা ক্র্যাক করতে পারিনি, শুধুমাত্র আমার মানে ফিনান্স ব্যাকগ্রাউন্ড নয় বলে। ফাইনালি জেনপ্যাক্টের পর আমি এখানে পেয়েছি। অ্যানিওয়ে, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেল। আমি ফুল রেডিও হয়ে গেছি, এবার অফিস বেরোবো। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, মানে উপকার হবে। আপনারা কিছুটা হলেও আইডিয়া পাবেন যে আপনারা কিভাবে নিজের কেরিয়ার পাথটা সেট করতে পারেন। আপনি গভর্নমেন্টের জন্যও ট্রাই করতে পারেন, বাট প্রাইভেট সেক্টর নট ব্যাড। অ্যানিওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।